যারা ভাবছেন বিয়ে করবেন অথচ ঘরে শান্তি বজায় রাখবেন, দুটো তার একসাথে হয় না, তারাই টিপস গুলো ব্যবহার করতে পারেন বউকে বসে রাখা। ধরুন বিয়ের পরে বউ বলবে, দেখো তো পাশের বাড়ির ওই লোকটা 50 ইঞ্চি টিভি এনেছে, তুমি একটা নিয়ে আসো। তখন আপনি বলবেন, প্রিয়তমা, যার কাছে এত সুন্দরী বউ রয়েছে সে শুধু শুধু কেন টিভির পেছনে পয়সা আর সময় নষ্ট করতে যাবে? আমার তো তোমাকে দেখে দেখে মনই ভরে, মনে হয় দেখেই যাই। তখন বউ বলবে, ও আমি তোমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসি। হ্যাঁ, তারপর হয়তো আপনি বউর জন্মদিন ভুলে গেছেন। তখন পরের দিন বউ মুখ ঝামটি দিয়ে বলবে, তুমি আমার জন্মদিন ভুলে গেলে, কি করে পারলে? তখন আপনি বলবেন, কি যে বলো না, তোমার তো দেখে মনেই হয় না তোমার এত বয়স বেড়েছে, তার জন্মদিনের কথা আসেই বা কেন? বউ বলবে, সত্যি, যাই তোমার জন্য একটা স্পেশাল চা বানিয়ে আসি। তারপর ধরুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া বেড়েছে, এক পর্যায়ে গিয়ে আপনি আর পাচ্ছেন না, আপনার স্ত্রী বলে বসলো, আমি ঘর সংসার বাচ্চা কাচ্চা সব সামলাই, তুমি কি করো, তুমি কি সামলাও? তখন আপনি বলবেন, আমি নিজেকে সামলাই, ঠেলা আছে। তোমার ওই চোখ দুটো যেন চোখ তো নয়, আকাশের শুকতারা, পলকে পলকে হারিয়ে যায় আমি, হয়ে দিশেহারা। দেখবেন তখন বউ বলবে, তুমি না ভীষণ দুষ্ট। টেকনিক জানেন? এইসব টেকনিক গুলো ব্যবহার করবেন, দেখবেন ঘর একদম কাশ্মীরের মতন লাগবে। আমি বলছি এইসব নিয়মগুলো না কালেক্ট করে রাখুন, দেখবেন ভবিষ্যতে কাজে দেবে খুব ভালোভাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।